বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এসেছি গাংনী উপজেলার বাউট বাজারের উপর। একটা টিউবওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। প্রচুর পরিমাণে নোংরা তার আশপাশে। তো এই সামনে দেখেন একটা সুন্দর স্কুলের পাশে একটা খেলার মাঠ আছে, তার সাইডে আরেকটা হাই স্কুল আছে এবং পিছে একটা মসজিদ আছে। এবং তার পিছের দিকে আপনারা অনেকে জেনে থাকবেন যে বাউটে একটা বড় বাজার আছে। এই বাজারের আহ, মূল কেন্দ্রে পিছের দিকে এই টিউবওয়েলটা আছে, যেটা পানি খাওয়ার জন্য মানুষ ব্যবহার করে। প্রতিনিয়ত মানুষ পানি খায়, যদিও বা আশপাশে টিউবওয়েল থাকতে পারে দু একটা, কিন্তু এই টিউবওয়েলটা সবচেয়ে বেশি ব্যবহার হয় পানি খাওয়ার জন্য। এই জন্য এই টিউবওয়েলটা দেখেন, আপনারা ভিডিওতে দেখছেন কি পরিমাণ নোংরা হয়ে আছে। তাই আমি এবং আমার টিম মিলে এই কাজটা করতে এসেছি। আহ, দেখেন, আমি একদিন তাছাড়া এই যে স্কুল মাঠটা আছে, এখানে বিকাল বেলায় অনেক দূর দূরান্ত থেকে বাইরের মানুষ খেলতে আসে। আমরা নিজেরাও খেলতে এসেছি অনেকবার। এবং এই একদিন কিছুদিন আগে একদিন খেলতে এসে পানি খেতে এসে দেখলাম টিউবওয়েলটা একদমই নোংরা অবস্থায় আছে। যে পানি খাওয়া যাচ্ছে, কিন্তু আসলে পানি খাওয়ার সুন্দর পরিবেশ নাই। তাই আমরা চিন্তা করলাম যে আমরা একদিন এসে এই ছোট্ট কাজটাকে পরিষ্কার করার চেষ্টা করব। তাই আমরা এই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমি এবং আমার টিম মিলে এই কাজটাকে সুন্দরভাবে করার চেষ্টা করছি। আহ, তারপরে আপনারা সবসময় মনে রাখবেন, আমাদের মতো কাজকে, ছোট কাজকে আপনারাও করার চেষ্টা করবেন। কারণ আমাদের মতো আরো মানুষ যদি এভাবে করে, তাহলে একটা সুন্দর পরিবেশ এবং পরিচ্ছন্ন পরিবেশ তৈরি হবে। কারণ সুন্দর পরিবেশ সবারই কাম্য। কারণ সুন্দর পরিবেশ থাকলে কার না সেখানে যেতে ভালো লাগে, অবশ্যই সবারই যেতে ভালো লাগে। ঠিক পানি খাওয়ার পরিবেশটা যদি একটা সুন্দর হয়, তাহলে সেখানে পানি খেতেও ভালো লাগবে। আশপাশে যদি দুনিয়ার নোংরা আবর্জনা পড়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে ওই নোংরা আবর্জনা একসময় পানিটা গন্ধ হয়ে উঠতে পারে। তাছাড়া একটা যেখানে পানি খাওয়া, সেটাও তো একটা সুন্দর পরিবেশ দরকার আছে। তো আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় কাজটাকে সুন্দরভাবে করার চেষ্টা করছি। মসজিদের পাশে একটা ড্রেন আছে, এই ড্রেনটা প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা পড়ে আছে। তাই আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় এই ড্রেনটাকে সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করছি, যাতে পানি না জমে। এবং আমাদের পাশের কিছু বড় ভাইরা তারা আমাদেরকে বলছে একটা সুন্দর কাজ করার জন্য, আমরা করার চেষ্টা করছি। আমাদের একটা বড় ভাই আমাদেরকে আমাদের কাজের পাশাপাশি রিকোয়েস্ট করছেন যে আমরা মসজিদের পাশে এই যে সুন্দর ফুল গাছ লাগাইছে, এটা যদি পরিষ্কার করি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, যে মানুষগুলো ফুল গাছ লাগাইছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে মসজিদের পাশে এরকম সুন্দর ফুল গাছ লাগানোর জন্য। মানে এটা একটা রুচির কাজ ভাই, সব মসজিদের পাশে থাকে না। অবশ্যই ভাই আপনাদের রুচির প্রশংসা করতে হবে, অবশ্যই ভালো কাজ। তবে আমরা অবশ্যই আপনাদের এই তথ্যের মাধ্যমে, আপনাদের সহায়তায় আমরা এই ছোট্ট কাজটা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, সমস্যা নেই, আপনি গাছটা